হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশনেটস থেকে আমি সায়ন্তনী নিয়ে চলে এসেছি আজকে একটা দারুণ ব্লগস। আমরা কোথায় চলে এসেছি বলুন তো? চলে এসেছি হচ্ছে বাঙালিদের ভীষণ প্রিয় দার্জিলিংয়ে। আমরা গরমের ছুটিতে, মেয়েদের ছুটি পড়েছে, তো আমরা ভাবছিলাম কোথায় যাব। তো আমরা টিকিট কেটেই কিছুদিনের মধ্যে কনফার্ম হয়ে গেছিল টিকিট, তো আমরা তাড়াতাড়ি করে দার্জিলিংয়ে চলে এসেছি। ওয়েদারটা দারুণ, বৃষ্টি পড়ছে, কখনো কখনো রোদ্দুর উঠছে, মেয়েদের নিয়ে সত্যি খুব দারুণ এনজয় হচ্ছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমরা দার্জিলিংয়ে কোথায় ছিলাম। দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে। তো এটা একদম দার্জিলিংয়ের মেন লোকেশনে এটা আছে, বেস্ট লোকেশন। পাশেই রাজভবন আর একদিকে ম্যাল। তো আমরা এখানে ঢুকে পড়েছিলাম। এখানে হচ্ছে গাড়ি ফ্রি পার্কিং আছে। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। এখানে একটা ঘর আছে, সেই ঘরটার মধ্যে সব ইনডোর গেমস আছে। বাচ্চা থেকে বড়রা সবাই এই ইনডোর গেমস খেলতে পারবেন। সব রকম ব্যবস্থা ভেতরে করা আছে। তারপরে ভেতরে করিডোর দিয়ে আমি চলে যাচ্ছি আমাদের রুমে। এটা আমাদের রুমের বাইরে করিডোর। আমাদের রুমের ভেতর দিয়ে এই বাইরের জায়গাটায় যাওয়া যায়। খুব সুন্দর ফুল ফুটে আছে। এখানে অনেক টেবিল চেয়ার আছে, এখানে বাইরে বসা যায়। এটা পরের দিনের ভিডিও এর করে নিয়েছিলাম। এটা আরো রোদ্দুর উঠেছে, আগের দিন বৃষ্টি পড়ছিল, এখন ঝলমল করছে আকাশটা। বেশ ঠান্ডাও আছে, মে মাস, কিন্তু বেশ বাইরে ঠান্ডা আছে। এরপর আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আমরা 4 দিন এখানে ছিলাম, তো আমরা এই সেম ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছিলাম। ব্রেড, এগ, পুরি সবজি, ফ্রুটস, মিষ্টি, যার যেটা পছন্দ আমরা খেয়ে নিয়েছিলাম। তো আমাদের এখানে ব্রেকফাস্ট খুবই ভালো লেগেছিল। তারপরে এবার আপনাদের ভেতরটা দেখাই। রুমের ভেতরটা একদম ভিন্টেজ লুক। বেডটা বেশ বড়ই ছিল। এদিকে দুটো কাউন্টার টেবিল, এদিকে মেন ডোর। এখানে কাবার্ড আছে। এখানে ছোট হিটার দিয়ে গেছিল কারণ ঠান্ডা ছিল। আর দার্জিলিং এ হিটার তো মাস্ট। এটা একটা বিশাল বড় ওয়াশরুম। এবারে আমাদের ঘরের বাইরেই একটা এরকম আছে রাখা। এখান থেকে চা, কফি বা ডিনার বা লাঞ্চ এনেও এখানে খেতে পারবেন বসে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছিল অল্প অল্প করে। আমি এবার দেখিয়ে দিচ্ছি লাঞ্চটা। আমরা এখানে থালি নিয়েছিলাম আর ভেজ থালি ছিল। যারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে হোটেলে আপনারা চান, তারা এই ভেজ থালি আর চিকেন থালিগুলো খেয়ে থাকতে পারেন। সেরকমই একদম টেস্ট হয়েছিল। তারপর লাঞ্চ খাওয়ার পর আমরা একদিন বেরিয়ে পড়েছিলাম ম্যালে। তো ফার্স্টেই ম্যালে গিয়ে আমরা ফটো তুলে নিয়েছিলাম। আমাদের হোটেল থেকে ম্যালটা 5 মিনিট। তারপরে আমরা ম্যালে কিছুক্ষণ থেকে সোজা গ্লেনারিজে চলে গেছিলাম। গ্লেনারিজে এখানে কেক, প্যাস্ট্রি, পাই, ডোনাট, পিৎজা, নানা রকমের খাবার দাবার পাওয়া যায়। এখানে বসে খেতেও পারবেন বা প্যাক করে নিয়েও যেতে পারবেন। এখানে নানা রকমের খাবার দাবার ছিল।
আমরা অনেক কিছু ট্রাই করেছিলাম, যেহেতু 4 দিন ছিলাম। প্রত্যেক দিনই এসে এসে আমরা এখানে কিছু না কিছু ট্রাই করেছিলাম। বৃষ্টিও পড়ছিল, তো আমরা একটু সাইডে বসেছিলাম রুফটপে, যাতে বৃষ্টি না পড়ে আমাদের গায়ে। তারপর আমরা আবার মেলে একটুখানি শপিং করতে বেরিয়ে পড়েছিলাম। এটা নেক্সট দিনের ভিডিও। নেক্সট দিনে বৃষ্টি পড়ছিল না, একটু ড্রাই ছিল, আর ঠান্ডাটা বেশ 16-17 ডিগ্রি মতন ছিল। মেলে বেশ হাঁটতে ভালোই লাগে, অনেক দোকান। তবে মেলে অনেক বাঁদর দেখা যায়। হাতে খাবার থাকলে ওরা খাবার টেনে নিয়ে চলে যায়, সেটা থেকে একটু সাবধান থাকবেন। নিশ্চয়ই আশা করি অনেকেই আপনারা যান দার্জিলিংয়ে, জানেন। এটা আমার মেয়েদের নিয়ে প্রথম যাওয়া ছিল, আমার হাজবেন্ডের প্রথম এটা দার্জিলিং যাওয়া, আর আমার মেয়েরও। আমি অনেক ছোটবেলায় দার্জিলিং আমার মা বাবার সঙ্গে গেছিলাম। খুব সুন্দর ওয়েদার। যারা বৃষ্টি পছন্দ করেন তারা এই বৃষ্টির সময় বা মনসুনে চলে আসতে পারেন দার্জিলিংয়ে। আর এটা একদম সামার ভ্যাকেশনের টাইম, প্রচুর বাচ্চাদের এখানে আমরা দেখতে পেয়েছি। সব বাচ্চাদের ছুটি থাকে এই সময়, আর দার্জিলিংটা ঘোরার জন্য একটা সত্যি পারফেক্ট একটা ডেস্টিনেশন বাঙালিদের। আমার মেয়েদের খুবই ভালো লেগেছে, ওরা সত্যি খুব এনজয় করছিল। দেখতেই পাচ্ছেন কত ভিড়। তখন না সন্ধ্যেবেলায় 5টা হবে। আমরা নেক্সট দিন কাঞ্চনজঙ্ঘার সাক্ষাৎ পেয়েছিলাম, তাই জন্য তুলে নিয়েছিলাম যতখানি সম্ভব তোলা যায়। সকালে একটুখানি আলো বেরিয়েছিল আর আকাশটা পরিষ্কার ছিল। কিছুক্ষণ কাঞ্চনজঙ্ঘাকে দেখার আমরা সুযোগ পেয়েছিলাম। আমার এই দার্জিলিং এর ব্লগসটা কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আবারও নিয়ে চলে আসবো আর একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, বাই।